ক্লাস 12-এর 4th সেমিস্টারের দ্বিতীয় যে তোমাদের প্রোজ রয়েছে 3 কোশ্চেন্স। আজকের আলোচনা করব লাইন বাই লাইন বাংলা সহজ সরল ভাষায় এই 3 কোশ্চেন গল্পটি কি এবং তার লাইন বাই লাইন আলোচনা করব। তো তার আগে যদি আমার চ্যানেল নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর ভালো লাগে লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখো, তোমাদের যেটা 4th সেমিস্টারের দ্বিতীয় চ্যাপ্টার ছিল বা আছে, যেটা 3 কোশ্চেন্স মানে কি 3টি প্রশ্ন। কার লেখা? লিও টলস্টয়ের লেখা। ঠিক আছে, লিও টলস্টয়, যার পুরো নাম লিখে দিই দেখো, কাউন্ট। এটা আমার মানে ওল্ড পুরনো বই যেটা, তাই জন্য এখানে লেখক পরিচিতিটা নেই। তো এর পুরো নাম ছিল কাউন্ট লেভ নিকোলোভিক টলস্টয়। ঠিক আছে, জন্ম 9 সেপ্টেম্বর 1828 আর 20 নভেম্বর 1910 তার মৃত্যু। এইটুকু জানলেই হবে এখান থেকে। এই একজন, আর একটু বলে রাখি, লিও টলস্টয় ছিল রাশিয়ান। ঠিক আছে, রাশিয়ান একজন রাইটার, রাশিয়ার। ঠিক আছে, এই 3 কোশ্চেন, এই 3টি প্রশ্ন কি কি আজকের এই লাইনটা পড়বে, আলোচনা করব। তো একটু বলে রাখি তার আগে যে 3টি প্রশ্ন এই টলস্টয়ের মাথায় এসেছিল, যে 3টি প্রশ্ন আমাদের কাছেও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাদেরও যেটা দরকার বা করা উচিত সেই অ্যাডভাইসটা আমাদেরকে 3টি প্রশ্নের মাধ্যমে দিয়েছে। 3টি প্রশ্ন কি কি দেখো, আমরা জেনে নেব, পরে বলছি আমি পড়ার মধ্যে। ইট ওয়ান্স অকাইড টু এ সার্টেন জার, তাহলে এটা কি TSAR মানে জার উচ্চারণটা। তাহলে বলছে একবার জারের মাথায় এটা এসেছিল। তাহলে জারকে না, এই জার হলো একজন রাশিয়ান শাসক। ঠিক আছে, একজন রাশিয়ান শাসক। তাহলে একটি প্রশ্ন জারের মাথায় এসেছিল, এই জারটাকে একজন রাশিয়ান শাসক, অর্থাৎ আমরা বলতে পারি এখানে দেওয়া আছে দেখো, জার মিনস এই যে দ্য টাইটেল অফ এ রাশিয়ান রুলার, একজন রাশিয়ার শাসক ধরে নাও। তাহলে দ্যাট যে ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, তাহলে বলছে এটা একটা প্রশ্ন এসেছিল তার মাথায়, বা এটা হঠাৎ এসেছিল যে ইফ যদি হি অলওয়েজ নিউ, সে জানতো দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, কোনো কিছু শুরু করার সঠিক সময়। ইফ হি নিউ, যদি সে জানতো, হু আর দ্য রাইট পিপুল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কার কথা শুনবে এবং কাকে এড়িয়ে যাবে, অর্থাৎ সঠিক মানুষ কোনটি বা কে, অ্যান্ড অ্যাভয়েড অ্যাবাভ অল। ইফ হি অলওয়েজ নিউ দ্য হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি। হি উড নেভার ফেল, তাহলে কখনোই ব্যর্থ হতো না। ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তিনি যা কিছু করতে চাইতেন বা যেতেন। কি দাঁড়ালো তাহলে এই কথার মাধ্যমে? 3টি প্রশ্ন তার মাথায় এসেছিল। তাহলে একটা ছিল সঠিক সময় কোনটি, আর সঠিক মানুষকে, কার কথা শুনবে কাকে এড়িয়ে যাবে, আর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। এই 3টি প্রশ্ন তিনার মাথায় এসেছিল। এটা আমাদের কাছেও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তিনি বলেছেন হি উড নেভার ফেল, তিনি কখনোই ব্যর্থ হতো না। ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, যা কিছু করতে যেত তাহলে আর ব্যর্থ হতো না সে কোনো কাজে। পরে প্যারা দেখো, অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এবং এটা তার মাথায় আসার পরে, হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, তিনি তার পুরো সাম্রাজ্যে বা রাজত্বে ঘোষণা করেছিলেন দ্যাট জি হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, তিনি পুরস্কার দেবেন টু এনি ওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে বলতে পারবে যে সঠিক সময় কোনটি, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপুল, সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ কারা, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং কীভাবে জানতে পারবে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি যেটা তার করা দরকার। ঠিক আছে, 3টি প্রশ্ন। অ্যান্ড ল্যান্ডমেন কেম টু দ্য জার, এবং অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা এলো জারের কাছে, বাট দে অল অ্যান্সার, কিন্তু তারা উত্তর দিল হিজ কোশ্চেন ডিফারেন্টলি, আলাদা আলাদা করে সব উত্তর দিয়েছিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, অর্থাৎ প্রথম প্রশ্ন কী ছিল, যে সঠিক সময় কোনটি, তাহলে এটা ফার্স্ট কোশ্চেনের উত্তরে সাম সেড, কেউ বলেছিল দ্যাট যে টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সঠিক সময় জানতে হলে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, তাহলে একজনকে অবশ্যই আগে থেকে একটা অ্যাডভান্সের টেবিল অফ ডেজ, একটা দিনের, মান্থ, মাস অ্যান্ড ইয়ার, বছরের একটা ম্যাপ তৈরি করতে হবে, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেটা মেনে তাকে চলতে হবে। ঠিক আছে, তারা বললো একজন। অনলি দাস, এইভাবেই সেট দিয়ে তারা বলেছিল কুড এভরিথিং টু বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তাই এটাই হচ্ছে সঠিক সময় সঠিকভাবে কাজ করার। আদার ডিক্লেয়ার দ্যাট, আবার অন্যান্যরা ঘোষণা করলো বা বলেছিল যে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড, এটা আগে থেকে ঘোষণা করা বা সিদ্ধান্ত নেওয়া অসম্ভব, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো কাজের সঠিক সময়, বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ ইফ বি অ্যাবজর্বড ইন আইডিয়াল পাস টাইম, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন অ্যান্ড দেন ডু হোয়াট মোস্ট নিডফুল টু। তাহলে কি বলছে যে বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্বড ইন আইডিয়াল পাস টাইম, ওয়ান শুড
অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। বলছে একজনের উচিত বা একজনকে তাকে অলওয়েজ অ্যাটেন্ড যোগদান করতে হবে টু অল দ্যাট ওয়াজ গোয়িং, মানে তাকে জানতে হবে যে ঘটনাগুলো কি ঘটেছে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপর কি প্রয়োজন তার করা দরকার এটা জানতে হবে। আদার্স এগেন সেইড, আবার অন্যান্য বলেছিল দ্যাট যে হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন। অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, অর্থাৎ জারকে মাইট বি হোয়াট ওয়াজ গোয়িং অন, কী ঘটতে চলেছে এটা জানতে হবে। ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, এটা একজনের পক্ষে অসম্ভব, টু ডিসাইড কারেক্টলি, সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো কাজের সঠিক সময় কোনটি। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অব ওয়াইজ ম্যান, কিন্তু তেনার উচিত একজন সভাগণকে রাখা, হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, সঠিক কাজের সঠিক সময় তার সিদ্ধান্ত নেবে। বাট দেন তারপর এগেন আদার্স সেইড, অন্যান্যরা বলেছিল দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, বলছে কিছু কোনো জিনিস আবার এই সমস্ত সভাগণদের কাছে আগে থেকে নাও আসতে পারে। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, একজনকে ঠিক করতে হবে ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সেটা করা ঠিক হবে কি হবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, তাকে আগে থেকে জানতে হবে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কী ঘটতে চলেছিল, কি ঘটেছিল। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, এটা একমাত্র জাদুকররা, হু নো দ্যাট, এটা জানতে পারবে। অ্যান্ড দেয়ারফর, তাই ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, তাই সঠিক সময় জানতে হলে বলেছিল তারা যে একজনকে অবশ্যই ম্যাজিশিয়ানের সঙ্গে যোগদান করতে হবে। তারা এই যে জ্ঞানীগুণী ব্যক্তিরা এসেছিল, পর প্রশ্নের বিভিন্ন রকম উত্তর তারা দিয়েছিল। কেউ বলছে টেবিল তৈরি করতে হবে, ম্যাপ তৈরি করতে হবে সময় মাসের, কেউ বলছে না ম্যাজিশিয়ান জানতে হবে, কেউ বলছে কাউন্সিলকে রাখতে হবে। তখন তারা বলেছিল যে, আবার কেউ কেউ বলেছিল যে অবশ্যই ম্যাজিশিয়ান এটা বলতে পারবে আগে থেকে কি ঘটতে চলেছিল বা ঘটেছিল সেটা জানতে। পরের পার্ট দেখো, ইকুয়ালি এইভাবে ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার টু সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরে অনেক রকম উত্তর দিয়েছিল। সাম সেট, কেউ বলেছিল দ্য পিপুল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স। এবার দ্বিতীয় প্রশ্ন কী ছিল, যে কারা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার কেউ কেউ বলেছিল দ্য পিপুল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলর, বলে তার সভাগণ যারা থাকবে তারাই তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি। আদার্স দ্য প্রিস্ট, অন্যান্যরা বলেছিল প্রিস্ট মানে পুরোহিত। আদার্স আরও অন্যান্যরা বলেছিল যে ডক্টর ডাক্তার। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, আবার কেউ কেউ বলেছিল যোদ্ধারাই হলো তোমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা, এর প্রশ্নের উত্তরে এরা বিভিন্ন ধরনের উত্তর দিয়েছিল। কেউ কেউ বলেছিল যে তোমার কাউন্সিলররা এবং পুরোহিতরা, কেউ বলেছিল ডাক্তার, কেউ আবার বলেছিল যে তোমার যোদ্ধারাই ছিল তোমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্ন কী ছিল, যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। তাহলে এই কাজের প্রশ্নের উত্তরে অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি, অকুপেশনের কাজ। সাম রিপ্লাইড, কেউ কেউ উত্তর দিল দ্যাট যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, গুরুত্বপূর্ণ জিনিস হলো বিজ্ঞান। আদার সাইড ইট ওয়াজ স্কিল ইন এ ওয়ারফেয়ার, বলছে আবার অন্যান্য কেউ বলেছিল, বলছে এটি যুদ্ধের দক্ষতা। অ্যান্ড আদার্স এগেন, আবার অন্যান্যরা বলেছিল দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, এটা হচ্ছে ধার্মিক মানে পূজা করা, এটাই গুরুত্বপূর্ণ কাজ, ধর্মীয় অনুষ্ঠানে কোনো পুজো টুজো করা, ওয়ার্শিপ এটা। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো আলাদা আলাদা। দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারোর প্রশ্নের উত্তর রাজি হলো না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকে পুরস্কার দিল না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোশ্চেন, কিন্তু এখনও তিনি খুঁজছেন এই প্রশ্নের সঠিক উত্তরগুলো। হি ডিসাইডেড, তিনি ঠিক করলেন টু কনসাল্ট হারমিট, একজন সন্ন্যাসীর সঙ্গে তিনি দেখা করবেন। হারমিট মানে সন্ন্যাসী, সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখা করবেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে তার প্রজ্ঞা বা জ্ঞানের জন্য খুবই বিখ্যাত। উইজডম মানে জ্ঞান বা প্রজ্ঞা, তার সঙ্গে এরকম একজন সন্ন্যাসীর সঙ্গে তিনি দেখা করবেন। দ্য হারমিট লিভড ইন এ উড, ওই সন্ন্যাসী লিভড ইন এ উড, একটা জঙ্গলে বাস করতো। হুইচ হি নেভার কুইটেড, যেটা ছেড়ে সে কখনোই যেত না বাইরে, কুইটেড মানে ছেড়ে যেত না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফগ, এবং তিনি সাধারণ পোশাক ছাড়া কারোর সঙ্গে দেখা করতেন না। এই নান বাট কমন ফগ মানে সাধারণ লোক বা সাধারণ পোশাক ছাড়া কারোর সঙ্গে দেখা করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, তাই জার তার রাজবেশ ছেড়ে সাধারণ পোশাক পরল। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তাই হারমিরের ওই সন্ন্যাসীর কুটিরে যাওয়ার আগে তিনি ঘোড়া থেকে নেমে পড়লেন ওই সাধারণ পোশাকে। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, পেছনে তার সমস্ত বডিগার্ডকে রেখে দিয়ে ওয়েন্ট অন অ্যালন, একাকী চলে গেলেন ওই জারের কাছে, হারমিটের কাছে। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, যখন জার পৌঁছালো, হারমিট সন্ন্যাসী ওয়াজ ডিগিং খুলছিল, দ্য গ্রাউন্ড মাটি খুলছিল, ইন ফ্রন্ট অফ হিজ হাট তার কুটিরের সামনে। সিইং দ্য জারকে দেখেই হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং,
তিনি তাকে আহ্বান মানে সংবর্ধনা জানালেন এবং মাটি খুলতে লাগলেন। খনন করা, ডিগিং মানে খনন করা। দ্য হারমিড ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, তখন ওই সন্ন্যাসী ওয়াজ ফ্রেল, খুব দুর্বল মানে উইক, অসুস্থ লাগছিল তাকে। অ্যান্ড ইচ টাইম, প্রতিটা সময়ে হি স্টাক হিজ স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, তিনি কোদাল দিয়ে, স্পেড মানে কোদাল দিয়ে তার মাটি খনন করতে লাগলো। অ্যান্ড টার্নড এ লিটিল আর্থ, হি ব্রিথ হেভিলি, তাহলে যত মানে একবার করে মাটি কাটছে আর হি ব্রিথ ইজিলি মানে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, ঠিক আছে। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছে গেল, তিনি মানে তিনার কাছে গেলেন। অ্যান্ড সেড, বলেছিল, আই হ্যাভ কাম টু, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ হারমিট, বলছে সন্ন্যাসী, টু আস্ক ইউ অ্যান্সার 3 কোশ্চেন, 3টি প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, আমার সঠিক সবে সঠিক কোন জিনিস দরকার। হু আর দ্য পিপুল আই মোস্ট নিড, আমার কোন মানুষকে প্রয়োজন। অ্যান্ড টু হুম আই শুড আই, এবং কাকে আমার প্রয়োজন বেশি। দেয়ার ফোর পে মোর অ্যাটেনশন দ্যান টু রেস্ট, বাকিদের থেকে কাদেরকে বেশি আমি মনোযোগ দেব। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং কাদের প্রতি সবথেকে বেশি আমার প্রথম গুরুত্ব দেওয়া উচিত, আমার মনোযোগ দেওয়া উচিত। এই প্রশ্নগুলো নিয়ে আমি আপনার কাছে এসেছি। মানে ওই 3টি প্রশ্নকে বারবার ঘুরিয়ে বলছে যে সঠিক সময় কোনটা জানার জন্য, সঠিক কাজ কোনটি, আর সঠিক মানুষ কারা, কাদেরকে আমি গুরুত্ব দেবো সেটা জানার জন্য আপনার কাছে এসেছি। দ্য হারমিড লিসেন টু দ্য জার, এই হারমিড লিসেন টু দ্য জার, জারের কথা শুনলেন, বাট অ্যান্সার নাথিং, কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি তার হাতে থুতু ফেললেন, স্প্যাট মানে থুতু ফেলা। অ্যান্ড রিকমেন্ডেড ডিগিং, আবার খুলতে লাগলেন। ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত, সেড দ্য জার, জার বললেন, লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দিন। অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, আপনার জন্য আমি কিছু কাজ করে দিচ্ছি। বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। সেড দ্য হারমিট, হারমিট বললেন, সন্ন্যাসী বললেন। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, কোদাল দিয়ে জারকে কোদাল দিলেন। হি স্যাট ডাউন, বসে পড়লেন অন দ্য গ্রাউন্ড, মাটিতে। হোয়েন হি হ্যাড ডাক 2 বেড, যখন তিনি 2টো গর্ত খুললেন, এই 2 বেডস এখানের মধ্যে 2টি গর্ত খুললেন। দ্য জার স্টপড, জার থামলো। অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, আবার তার প্রশ্নগুলো রিপিট করলেন বারবার। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, এই সন্ন্যাসী আবার কোনো উত্তর দিল না। বাট রোজ স্ট্রেচ আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, এবং হাত বাড়ালেন তার কোদালটা নেওয়ার জন্য। অ্যান্সার বলেছিল, নাও রেস্ট এ হোয়াইল, এখন তুমি একটু রেস্ট নাও, আরাম করো। অ্যান্ড লেট মি ওয়ার্ক বিট, আমাকে কাজ করতে দাও। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোদাল দিল না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, এবং খুলতে লাগলেন, মাটি খুলতে লাগলেন। 1 আওয়ার পাস্ট, 1 ঘন্টা অতিক্রম হয়ে গেল। অ্যান্ড অ্যানাদার, এবং আরও 1 ঘন্টা। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পেছন থেকে সূর্য ডুবে যাওয়ার মতো মানে অস্ত পড়ছে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, অবশেষে দ্য জার অবশেষে স্টাক দ্য স্পেড, কোদালটাকে ইন্টু দ্য গ্রাউন্ড, মাটিতে রাখলেন। অ্যান্সার বলেছিল, আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তি, ফর অ্যান অ্যান্সার, একটা উত্তর নেওয়ার জন্য, টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নগুলোর। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে বলতে না পারবেন, টেল মি শো, আমাকে বলে দিন। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি তাহলে বাড়ি চলে যাব। এইটা হচ্ছে ফার্স্ট পার্ট হিসেবে রাখলাম। সেকেন্ড পার্টে সেকেন্ড ভিডিও নিয়ে আসবো।